আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর বৃত্তির স্পেশাল মডেল টেস্ট এর 11 নম্বর ইংরেজি স্পেশাল মডেল টেস্ট 3 এর কত নম্বর? 11 নম্বর। 11 নম্বরে কি আসে? রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম। তাহলে এ নম্বরে কি ছিল? সৈকত সৈকত বি স্পেস বি ইন ক্লাস 5 স্পেস বি ইন ক্লাস 5। আচ্ছা, সৈকত ইন ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে হয় না হবে না ছিল, কোনটা বোঝায়? হয় হবে, হয় না সবসময়। সে পঞ্চম শ্রেণীতে, সে পরে রফিক ষষ্ঠ শ্রেণীতে, এরকম বলে না? এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিটে। তো আমরা জানি বির মধ্যে এখানে বি আছে, তো বির মধ্যে আমরা জানি ভার্ব কয়টা আছে? 5টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, এই 5টির মধ্যে এই 3টি কিসের? আর এই 2টি হচ্ছে পাস্টের। এই 3টি হচ্ছে প্রেজেন্টের, আর এই 3টি হচ্ছে পাস্টের। তাহলে এই টেন্সটি কি? এই সেন্টেন্সটি প্রেজেন্টের না প্রেজেন্টের? সৈকত বি ইন ক্লাস 5, তাহলে সৈকত পঞ্চম শ্রেণীতে হয় হবে, তাই না? হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কোনটা হবে? আমরা জানি এম হয় সাবজেক্ট আই হলে শুধু, আর ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে, আর হয় প্লুরাল হইলে। এখানে কি আই আছে? না, তাহলে এম হবে না, এম হবে না। তারপরে আর, এখানে কি সাবজেক্ট প্লুরাল? সৈকত কি বহুবচন না একজন? সিঙ্গুলার নাম্বার, তাহলে আরও হবে না। তারপর কি রইল? ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সৈকত হচ্ছে থার্ড পারসন। যেমন ধরো আমরা সৈকত সম্পর্কে কথা বলতেছি, আমি বলতেছি না আমি হচ্ছে কোন পারসন? ফার্স্ট পারসন। আর তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। আর কার সঙ্গে কথা বলতেছি? তাহলে সৈকত হচ্ছে থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার। সৈকত কোন নাম্বার? নাম্বার 2, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। সৈকত বলো তো কয়জন? একজন না অনেকজন? তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে কোনটা হবে? ইজ। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত হয় পঞ্চম শ্রেণীতে, তাই না? বি নাম্বার কি বলছে? হি স্পিক্স বি এ গুড স্টুডেন্ট। হি বি এ গুড স্টুডেন্ট, স্টুডেন্ট। আচ্ছা, ই ড্যাশ বি এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী হয় না হবে না হয়েছিল? সে একজন ভালো শিক্ষার্থী ছিল, হবে না হয়? হয়। এটা প্রেজেন্টে না? যেহেতু বলছে সে পঞ্চম শ্রেণীতে পড়ে, তাহলে সে একজন ভালো শিক্ষার্থী, এইভাবে বলি না আমরা? এটা কোন টেন্সে পড়ে? প্রেজেন্টে না? প্রেজেন্টে, প্রেজেন্ট ইনডিফিনিট। তো বির মধ্যে কয়টা ভার্ব আছে? 5টা। এই 3টা হচ্ছে প্রেজেন্টের। তো প্রেজেন্টের মধ্যে কোনটা হবে? এম কি হবে? এখানে তো আই নাই, এখানে তো আই নাই। আর কি হবে? না, এখানে তো প্লুরাল ফর্ম সাবজেক্ট না, ইজ হবে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। আর আমি আরো কি বলছিলাম, যদি রাইট ফর্ম ভার্বের বা কারেক্ট ফর্ম ভার্বের প্রথম সেন্টেন্সটি প্রেজেন্টের হয়, তো বাকি সবগুলাই নিচেগুলো কি হওয়ার সম্ভাবনা বেশি? প্রেজেন্টের। যদি প্রথমের গল্পটা ফার্স্টের হয়, প্রথম লাইনটা পরে বুঝো, তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো কিসের হয়? ফার্স্টেরই হয়, অতীতেরই হয়। যদি প্রথম সেন্টেন্সটা ফিউচারে হয়, তো বাকি সবগুলা কি ফিউচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না? আচ্ছা, সি নাম্বার কি বলছে? He wants to improve his English. He wants সে চায় to improve in English না, his English, his ENGLISH English। আচ্ছা, সে চায় টু ইমপ্রুভ, উন্নতি করতে তার ইংলিশে। তো সে উন্নতি করতে চেয়েছিল না চায় না চাবে?
চাই, এটা তো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ই। তাহলে এটা আমরা জানি ভার্বের ফর্ম কয়টি? তিনটি। ইমপ্রুভের তিনটা ফর্ম কি? ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড, ইডি লাগবে ফার্স্টে। তাহলে এখানে কি ফার্স্ট বসবে না প্রেজেন্ট ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে বসবে। তাহলে এটা যেভাবে আছে এটা তো বসবে সেম। আর আমরা জানি তারপর সিঙ্গুলার ফর্ম হইলে বেস ফর্ম বসলে তার সাথে ইএস বা ইএস লাগে, কিন্তু এখানে তো ওয়েন্স এর সাথে এস লাগাই আছে অলরেডি। ওয়েন্স তো একটা বার, একবার তো একবার বার অলরেডি আছে, এস লাগাইলেছে না, তাহলে এখানে কি আর এস লাগাইতে হবে? তাহলে সেম ইমপ্রুভই বসবে। আই এম পিআরও জি ইমপ্রুভ, তাই না? তাহলে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে চায় উন্নতি করতে তার ইংলিশে, তাই না? 3 নম্বরে কি বলছে? He watch cartoons on TV every day. He speech na watch. He watch speech WATCH watch. He watch. সে দেখে কি? Cartoons on TV every day. CARTOONS cartoons on TV EVERYDAY. He watch cartoons on TV every day, তাই না? তাহলে সে ওয়াচ দেখে কার্টুনস অন টিভি, টিভিতে প্রতিদিন। সে টিভিতে প্রতিদিন কার্টুন দেখেছিল, দেখবে না দেখে? এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ, তাই না? কিন্তু গল্পের প্রথমটা প্রেজেন্টে শুরু হয়েছে, ইনডিফিনিটিভ বাকি সবগুলো কি হইতেছে? প্রেজেন্ট ইনডিফিনিটিভ হইতেছে। আচ্ছা, তে হি ওয়াচ, ওয়াচের তিনটা ফর্ম কি? ওয়াচ, ওয়াচড, ওয়াচড। ফার্স্ট ফর্ম আর পার্টিসিপল ফর্মে ইডি লাগে, তাই না? তো এখানে কি ফার্স্ট ফর্ম বসবে বা পারফেক্ট হবে? পারফেক্ট হবে না, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম তো আছেই এখানে, শুধু একটা জিনিস অ্যাড করতে হবে কি? এস বা ইএস লাগানো লাগবে। তারপর সিঙ্গুলার নাম্বার না, কি কি থার্ড পারসন না? আমি বলতেছি তার সম্পর্কে কথা, আমি হচ্ছে ফার্স্ট পারসন, তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন। আমরা তার সম্পর্কে কথা বলতেছি, সৈকত সম্পর্কে, সে হচ্ছে থার্ড পারসন। আর সৈকত কি একবচন না বহুবচন? এটা সিঙ্গুলার না? তারপর সিঙ্গুলার বাইরে পারার সাথে কি অ্যাড করতে হয়? এস বা ইএস। ওয়াচের সাথে আমরা কি লাগাবো? WATCH, ওয়াচ, ইএস লাগবে না? ওয়াচেস। 3 নম্বরে কি বলছে? He also read English book. He also speeches in read, are you ready? Read কি? read পরে কি? English book. ENGLISH English book, তাই না? He also মানে কি? সে আরো পরে ইংরেজি বই। আচ্ছা, কেন পড়ে এগুলা? তার ইংলিশে ইমপ্রুভ করার জন্য। সে বলছিল না he wants to improve his English, সে ইংলিশে উন্নতি করতে চায়। কেউ যদি ইংলিশে ভালো করতে চায়, ইংলিশ ভাষা শিখতে চায়, তাহলে কি করতে হবে? বেশি বেশি করে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ বই পড়তে হবে, হ্যাঁ, ইংলিশে কার্টুন দেখতে হবে। আমি বলছিলাম না একদিন ইংলিশ মুভি দেখতে হবে, তাই না? তো সে তো বলছে এখানে ইংলিশে কার্টুন দেখে, শুধু একটা করলে হবে কাজ না, আরো কাজ করা লাগবে। আর কি করছে সে? he also, সে আরো ইংলিশ বই পড়ছে। ইংলিশ বই পড়া লাগবে না? তো সে আরো, হি অলসো মানে সে আরো ইংরেজি বই পড়ছিল না পড়ে না পড়বে? পড়ে। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিটিভ। তাহলে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। রিডের তিনটা ফর্ম সেমই, রিড, রিড, রিডি। আমরা শুধু কি লাগাইবো? আর ডি, রিড তো বেস ফর্ম লিখলাম, শুধু তারপর সিঙ্গুলার নাম্বার হয় কি এস লাগাই লাগবে।